সো নমস্কার বাঙালি। সো ফাইনালি আমাদের সাথে এখন আছে হিরো এক্সট্রিম 125 এর ডুয়েল চ্যানেল এবিএস ভেরিয়েন্ট। তো 2026 এর জন্য হিরো অনেক কিছু আপডেট দিয়েছে, অনেক কিছু আপডেট, নতুন নতুন প্রচুর আপডেট এসছে। সবার প্রথম আপডেট হচ্ছে তোমার কালারের মধ্যে দেখো নতুন গ্রাফিক্স অ্যাড হয়ে গেছে। এখানে যখন রেড কালারের মধ্যে নতুন গ্রাফিক্স অ্যাড করে দিয়েছে এখানে, এবং এটা হয়ে যাচ্ছে ফার্স্ট আপডেট কালারের সাথে, এবং তিনটে কালার পেয়ে যাচ্ছি আমরা। আপাতত আমরা এখন এই মুহূর্তে এখানটায় আমরা একটা কালারের অপশন পেয়ে যাচ্ছি। এখন অব্দি দুটো কালার এখন পৌঁছায়নি। তো কোথা থেকে পাবে বাইকগুলো, এখন কিভাবে কন্ট্যাক্ট করবে সেটা আমি বলে দিচ্ছি। এখন আমরা আপাতত কলকাতার হাবড়াতে আছি, নেহা অটো প্লাজাতে। এখানটায় তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি বাইকের সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে। এছাড়া আমরা এরপর পরপর এক এক করে কথা বলছি যে বাইকের কি কি নতুন ফিচার অ্যাড করেছে। আমরা শুধু জানি যে ডুয়েল এবিএস দিয়েছে, শুধু ডুয়েল এবিএস না ভাই, অনেক কিছু চেঞ্জেস করেছে। যেমন নিউ আপডেটের সাথে সাথে বাইকের মধ্যে দুটো কালার লঞ্চ হচ্ছে, একটা গ্রিন একটা গ্রে, এবং রেড আগে ছিলই। এর মধ্যে আমার গ্রাফিক্স অ্যাড করেছে। তো ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে সাথে আমরা 7টা কালারের অপশন পেয়ে যাচ্ছি এখন হিরো এক্সট্রিম 125 আরে। এবং শুধু যে ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে ছেড়ে দিয়েছে নিউ মডেলটাই তা না, এর সাথে সাথে নতুন নতুন ফিচার্স অনেক অ্যাড করেছে, যে জন্য অনেকের মাথায় এই কোশ্চেনটা আসে যে বাইকটির দামটা কত বাড়লো। সো এটাও বলে দেবো যে এখন প্রাইসটা কত আছে এই বাইকটির অন রোড এবং এক্স শোরুম। আর যদি ডিসকাউন্ট পেতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ডিসকাউন্টটা কিভাবে নেবে সেটাও বলে দেবো। সো এক্সট্রিম 125 যখন লঞ্চ হয়েছিল তখন সেগমেন্টের ফার্স্ট বাইক ছিল যেখানে 276 ডিসপ্লের সাথে এবিএস এসেছিল। এবং এখন 2026 এর জন্য এক্সট্রিম 125 তোমার নতুন আপডেট চলে এসেছে, সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস। এবং এখানে তোমরা যে কোনো ভাই ডিসপ্লে পাচ্ছ না 240 এর ডিসপ্লের সাথে, এবং একটা থিকনেসটা দেখো কতটা মোটা, অনেকটা থিকনেসের সাথে আমরা পেয়ে যাচ্ছি, এবং এবিএস এর সাথে পেয়ে যাচ্ছি। তো ডুয়েল চ্যানেল এবিএস এই সেগমেন্টের মধ্যে ফার্স্ট বাইক হচ্ছে যেখানে ডুয়েল চ্যানেল এবিএস আমরা পেয়ে যাচ্ছি। এবং এক্সট্রিম 125 আরই হলো ফার্স্ট ইন দ্য সেগমেন্টের 125 সেকশনের বাইক যেখানে আমরা ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছি। এবং এর সাথে সাথে কোম্পানি অনেক কিছু নতুন ফিচার্সও অ্যাড করে দিয়েছে। সব পুরোনো মডেলের তুলনায় এই মডেলটায় অনেক নতুন ফিচার্স অ্যাড হয়েছে, কিছু আপডেট হয়েছে। এবং যদি 2026 এ নতুন বাইক নেওয়ার প্ল্যান করছো এবং বেস্ট 125 সিসির বাইক খুঁজছো, তাহলে আজকে তোমাকে ভ্যালু ফর মানি একটা বাইক দেখাচ্ছি বেস্ট 125 সিসির বাইকের মধ্যে। তো আর সময় নষ্ট না করে চলো দেখি বাইকের মধ্যে কি কি নতুন আপডেট এসেছে এবং কি কি নতুন ফিচার্স অ্যাড হয়েছে। এখানে আপডেট তো ফার্স্ট হয়ে যাচ্ছে একটা কালারের আপডেটটা, কালারের মধ্যে একটা গ্রাফিক্স অ্যাড করেছে, এই কালারটা আপডেট হয়ে যাচ্ছে। এবং যখন ডুয়েল চ্যানেল এবিএস অ্যাড করেছে তখন এবিএস এর সাথে সাথে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে। ফার্স্ট যেমন দেখো, যদি এবিএসটা এখানে যখন লাগছে তখন ড্রাম ব্রেকের সিস্টেমটা পুরো হুইল থেকে হাঁটিয়ে এবিএস এর সিস্টেমটা এখানে আনতে হয়েছে, এই একটা আপডেট হয়ে যাচ্ছে। এবং এর সাথে সাথে এই পাতিটার মধ্যেও কিছু চেঞ্জেস করতে হয়েছে, যেমন এখানে যখন এই ব্রেক ক্যালিপারটা এখানে লাগাবে তখন তার জন্য কিন্তু এখানে কিছু পাতি অ্যাড করতে হয়েছে, এখানেও দুটো আপডেট হয়ে যাচ্ছে একটা। এবং এর সাথে সাথে এখানে যখন এবিএস এর জন্য এখানে যে ব্রেক অয়েলটা দরকার সেটাও কিন্তু এখানে অ্যাড করেছে, এর জন্য এই সিস্টেমগুলো কিছু অ্যাড করেছে এখানে নতুন, এই একটা ফিচার্স অ্যাড হয়ে যাচ্ছে। এছাড়া নতুন নতুন ফিচার্সও দিয়ে দিয়েছে, যেটা আমি বলছিলাম এখন শুরুতেই বলছিলাম যে নতুন নতুন ফিচার্স অনেক অ্যাড করেছে। ফার্স্ট দেখো 125 সেকশনের মধ্যে ক্রুজ কন্ট্রোল দিয়ে দিয়েছে, এবং এই যে সেকশনটা ক্রুজ কন্ট্রোল বাগানোর জন্য, এই সেকশনটার জন্য কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে। মানে এইটা কিন্তু ফুললি চেঞ্জ করতে হয়েছে, এই জিনিসগুলো চেঞ্জ করতে কিন্তু ফুললি। এবং এর সাথে সাথে দেখো এই সাইডটাও চেঞ্জ করতে হয়েছে অনেক কিছু, কারণ এখানে অনেকগুলো মোড দিয়ে দিয়েছে। এর সাথে সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার ফুললি কালার টিএফটি ডিসপ্লে, যেটা গ্ল্যামার এক্সে পেয়ে যাচ্ছি। এবং এটা অন করলে একটা জিনিস দেখাচ্ছে, দেখো মেসেজ দেখাচ্ছে, দেখো এখান থেকে যখন আমরা পুরোনো মডেলটা দেখছিলাম ওটা কিন্তু ছিল না, সেই জিনিসটা দেখো এখানে যখন অন করছি তখন দেখো চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম। আবার অন করে দেখাই, যখন অন করছি তখন চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম, এখানটায় এই জিনিসটা শো করছে। এটা কিন্তু পুরোনো মডেল আমরা পাচ্ছিলাম না, এই মডেলটা আমরা পেয়ে যাচ্ছি। এবং ফুললি কালার ডিসপ্লে দিয়ে দিয়েছে এখানে। তো ফুললি কালার ডিসপ্লে যেটা গ্ল্যামার এক্সে ছিল সেটাই তুলে এখানে দিয়ে দিয়েছে। এবং এখানে ফুললি আমরা কন্ট্রোল করতে পারছি তিনটে মোড এখন আছে। তখন রোড মোডে আছে আছে আমরা যদি এখান থেকে চেঞ্জ করি, এখানে দেখো পাওয়ার মোড এবং ইকো মোড, তিনটে মোড আমরা পেয়ে যাচ্ছি গ্ল্যামার এক্স এর মতনই। এবং যে ফিচার্স গুলো দিয়েছে সেগুলো এখানে তিনটে মোডের সুইচ দিয়ে দিয়েছে, এই যে মোড, এইগুলো আমরা চেঞ্জ করতে পারছি। এখানে কোনো সুইচ কিন্তু দেয়নি, যেরকম পুরোনো এক্সট্রিমটা ছিল সেখানে সেরকম এখানে কোনো সুইচ নেই, সবকিছু আমরা এখান থেকে কন্ট্রোল করছি। এছাড়া এখানে পিছনে দিয়েছে পাশের সুইচ, এখানে ইন্ডিকেটার, এখানে হর্ন, মানে এই সাইডে দিয়ে দিয়েছে। দেখো এই যে হেজারের সুইচটা আগে ছিল এই সাইডটাই, এই এখানটাই, সেটা এখন এখানে দিয়ে দিয়েছে। এবং এইটা দিয়েছে এবং 125 সেকশনের মধ্যে এই যে দিয়েছে আমাদের ক্রুজ কন্ট্রোলের সুইচ, এটা যখন প্রেস করছে তখন ক্রুজ কন্ট্রোলটা অ্যাক্টিভেট হচ্ছে। এবং যখন অ্যাক্টিভেট হচ্ছে তখন এখানে দেখো সিগন্যাল দিচ্ছে ক্রুজ কন্ট্রোলটা অ্যাক্টিভেট। এবং এটা যখন আমরা উপরে তুলছি তখন স্পিড বাড়ছে, তখন নিচে করছে তখন স্পিড কমছে। এবং যখন ব্রেকটা অ্যাপ্লাই করবো, আমরা যখন ব্রেক অ্যাপ্লাই করবো তখন এবিএসটা অটোমেটিক অফ হয়ে যাবে। এবং যখন গাড়িটা রানিং আছে, আমার ক্রুজ কন্ট্রোলটা অ্যাক্টিভেট করে দেখেছি, তখন ক্রুজ কন্ট্রোল তোমাদের অফ করার জন্য কিছু করতে হবে না, হয় সুইচটা চিপতে পারো, আর নাহলে ব্রেক যখন অ্যাপ্লাই করবে তখন ক্রুজ কন্ট্রোলটা অটোমেটিক অফ হয়ে যাবে। এরকম যে ক্রুজ কন্ট্রোল দিয়েছে বলে ভাই যেখানে যাবে ঠুকে দেবে, এরকম কোনো ব্যাপার না। যখনই ব্রেকটা অ্যাপ্লাই করবে তখনই ক্রুজ কন্ট্রোলটা অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবং যে আমরা নেভিগেশনটা পাচ্ছিলাম সেটা আমরা এখান থেকে করতে পারছি, আমরা এখান থেকে আর কন্ট্রোল পাচ্ছি না। তো এখান থেকে যদি আমরা সুইচটা দেখি এখানে কি কি ফিচার্স দিয়েছে দেখি। সো ফার্স্ট আছে এখানে ওডো আছে,
তো এখানে আমরা পেয়ে যাচ্ছি ট্রিপ এ, এবং নিচে আমরা পেয়ে যাচ্ছি ডিস্টেন্সটা, এবং এখানে ট্রিপ এর মধ্যে অ্যাভারেজ ফিউল এফিসিয়েন্সিটা আমরা পেয়ে যাচ্ছি নিচে। ট্রিপ বিতেও আমরা ডিস্টেন্সটা পাচ্ছি, এবং ট্রিপ বিতেও আমরা অ্যাভারেজ ফিউল এফিসিয়েন্সিটাও নিচে পেয়ে যাচ্ছি। এবং এখানে আইসিডিএস, এবং আইসিডিএস এর জন্য আমরা কোনো আদার্স কোনো সুইচ পাচ্ছি না, এখান থেকে আমাদের টার্ন অফ এবং টার্ন অন করতে হবে। এবং এখানটা আমরা পেয়ে যাচ্ছি রিয়েল টাইম মাইলেজটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, RTMI পেয়ে যাচ্ছি। এখান থেকে অ্যাভারেজ ফিউল এফিসিয়েন্সিটাও আমরা পেয়ে যাচ্ছি। রেঞ্জটা এখানে দেখে যাচ্ছে আমরা কতটা রেঞ্জ পাচ্ছি, কতটা ফিউল আছে সেই হিসেবে কতটা রেঞ্জ পাচ্ছি আমরা। যখন লংয়ে যাব তখন এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি ডেট অ্যান্ড টাইম, এবং এটা আবার অটোতে চলে আসলাম। তো এই ফিচার্সগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং একটা জিনিস সেটা হচ্ছে এখানে আমরা ব্লুটুথ ফিচার পেয়ে যাচ্ছি, টার্ন বাই টার্ন নেভিগেশনটা আমরা পেয়ে যাচ্ছি। এই জিনিসটা বাইকের মধ্যে অ্যাড করেছে নতুন, তো যেটা কিন্তু আগের মডেলটাই ছিল না। এবং এর সাথে সাথে আরও একটা নতুন ফিচার্স অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এখানটায় আমাদের দিয়েছে টাইপ সি পোর্ট। প্রথমে ছিল এখানে ইউএসবি টু ইউএসবি পোর্ট ছিল, কিন্তু এখন দেখো এখানে টাইপ সি পোর্ট দিয়েছে চার্জিং এর জন্য। এবং এত কিছুর সাথে সাথে আরো একটা জিনিস অ্যাড করে দিয়েছে, সেটা হচ্ছে দেখো এখানে রয়েছে এরাটেকটা, যেটা গ্লামার এক্সে দেখছিলাম সেটাই এরাটেক এখানে দিয়ে দিয়েছে। অ্যাডভান্স ইলেকট্রনিক রাইড অ্যাসিস্ট্যান্স এটা টেকনোলজিটাও দিয়ে দিয়েছে। এবং যেহেতু এই ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে সেই জন্য বাইকের লুকটা কিন্তু আরো অন্যরকম লাগছে একটু। এখানে ফ্ল্যাট, সামনেটা ফ্ল্যাট লাগছে, কিন্তু আগের ডিসপ্লেটা একটু ত্রিকোণ টাইপের ভাব ছিল, এটা একদম সমান একদম চারকোনা ডিসপ্লে লাগছে। এবং এর যে নাম্বার প্লেট হোল্ডারটা আগের তুলনায় এই নাম্বার প্লেট হোল্ডারটা আমার একটু মনে হচ্ছে কমজোরি আছে, একটু কোয়ালিটিটা একটু লো কোয়ালিটি মনে হচ্ছে, একটু প্লাস্টিক ফাইবারের মতো লাগছে। এবং এর সাথে সাথে রাইড বাই টেকনোলজি দিয়ে দিয়েছে। রাইড বাই টেকনোলজির জন্য কিন্তু বাইকটা আরো বেশি এনহ্যান্সমেন্ট হয়ে যাচ্ছে। এবং এখানে দেখো কোনো ওয়্যার কিন্তু নেই, এখানে দেখো কোনো ওয়্যার নেই কিন্তু, ঠিক আছে, সেন্সারের সাথে কাজ করবে। পুরোনো বাইকে যদি দেখো, পুরোনো মডেলটা যাবো তাহলে এখানে কোনো ওয়্যার সিস্টেম আছে, কিন্তু এখানে কোনো ওয়্যার নেই। ওয়্যার ছাড়া রাইড বাই টেকনোলজি দিয়ে দিয়েছে, এটা সেন্সারের সাথে কাজ করবে বাইকটা। এবং এর সাথে সাথে ব্রেক লিভারটা যদি খেয়াল করে দেখো, ব্রেক লিভারটাও কিন্তু চেঞ্জ করেছে। আগের তুলনায় যে ব্রেক লিভারটা ছিল সেই তুলনায় কিন্তু এই ব্রেকটা চেঞ্জেস করেছে অনেকটা। এই ব্রেকের ডিজাইনটাও চেঞ্জ হয়েছে, ব্রেক লিভারটা এটাও দেখো চেঞ্জ হয়েছে, কিন্তু দুটোই কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এবং এখানটা একটা ছোট্ট জিনিস যেটা কেউ খেয়াল করছে না বাইকের মধ্যে, এবং যেটা কেউ বলছেও না, একটা ছোট্ট জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে এই দেখো একটা ছোট্ট কার্ড দিয়েছে দুটোই। এখানে একটা কার্ড দিয়েছে এবং এখানটা একটা ছোট্ট কার্ড দিয়েছে। এবং এই কার্ডটা কেন দিয়েছে জানো? এই কার্ডটা দিয়েছে যখন বাইক বাই চান্সলি যদি কখনো পড়ে যায় বা কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু ব্রেক লিভারটা পুরোটা ভাঙবে না, এখান থেকে ভেঙে যাবে এবং বাকিটা পুরো থাকবে তোমার। যদি দূরে কোথাও যাচ্ছ, লঙে যাচ্ছ বা কোথাও যাচ্ছ, কোনো কিছু একটা দুর্ঘটনা হলো বা বাইকটা পড়ে গেল কোনোভাবে, তখন এই লিভারটা পুরোটা ভাঙবে না, এখান থেকে ভেঙে যাবে। সেই জন্য এই কার্ডটা দেওয়া। এবং এর সাথে সাথে অনেক কিছু চেঞ্জেস নতুন নতুন করেছে বললাম। হ্যাঁ, তবে একটা জিনিস সেটা হচ্ছে চাবিটার মধ্যে এখনো কোনো চেঞ্জেস করেনি, যেমন ছিল তেমনই আছে। চাবি যেমন ছিল তেমনই রেখেছে, চাবির মধ্যে কোনো চেঞ্জেস এখনো করেনি। তবে গ্ল্যামার এক্স এর মধ্যে চাবির চেঞ্জটা একটু করেছে, সেটা একটু ভালো লাগছিল। সেই হিসাবে এটাও যদি সবকিছু আপডেটের মধ্যে যদি বাইকের চেঞ্জ ওটাও চেঞ্জ করতো তাহলে ভালো লাগতো। এবং সামনে আমরা টিউবলেস টায়ার 90/90 সেকশনে পেয়ে যাচ্ছি। 37mm এর আমরা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছি। এটা হয়তো ইন ফিউচার হয়তো ইউএসডি ফগ দিতে পারে, যেমন হন্ডা হর্নেটে যেমন ছিল তেমন হয়তো দিতে পারে, একটা আকর্ষণীয় ব্যাপার। এই বছর না হলে হয়তো 6 মাস 1 বছর পরে আবার হয়তো এই আপডেটটাও আসতে পারে। এছাড়া আমরা পেছনে পেয়ে যাচ্ছি 120 সেকশনের টায়ার, যেমন ছিল আগে তেমনই পেয়ে যাচ্ছি 120 সেকশনের টায়ারের সাথে। টিউবলেস টায়ারের সাথে 120 সেকশন টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছি আমরা পেছনে, এবং মনোস্টক সাসপেনশনটাও পেয়ে যাচ্ছি। এবং এর সাথে সাথে আমরা সামনে এলইডি প্রজেক্টর ল্যাম্প পেয়ে যাচ্ছি, ডিআরএল পেয়ে যাচ্ছি এলইডি, এবং ইন্ডিকেটারগুলো আমরা পেয়ে যাচ্ছি এলইডি, ফুললি এলইডি সেটআপ পেয়ে যাচ্ছি সামনে। এবং পেছনে আমরা ইন্ডিকেটারগুলো এলইডি পেয়ে যাচ্ছি, সবই আমরা এলইডি পেয়ে যাচ্ছি সেটআপ, যেমন ছিল তেমনই আছে। এগুলোর মধ্যে কোনো চেঞ্জেস আসেনি। তো এবার আসি প্রাইসের কথায়। তো ভাই যখন এই বাইকটি লঞ্চ হয়েছিল 2024-এ, তখন টপ মডেল এবিএস মডেলটাই ছিল 120K এর কাছাকাছি, এবং জিএসটি ইস্যুর জন্য অনেক টাকায় কমে গেছে সেটার। এবং ডুয়েল ডিস্কের জন্য তোমার কত টাকা এক্সট্রা পে করতে হয় সেটা বলে দিই। ডুয়েল ডিস্কে তোমরা পেয়ে যাচ্ছ ইন কলকাতাতেই 1,05,000 কাছাকাছি এক্স শোরুম প্রাইস, এবং অন রোডে পেয়ে যাচ্ছ 1,27,000 কাছাকাছি। তো আমি শুরুতেই বলেছিলাম ডিসকাউন্টের কথা, ডিসকাউন্ট তোমরা কী করে নেবে সেটা আমি বলে দিই এখন। এখানে এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে ফোন করো, অথবা এখানে আসো, এসে যখন বাইক নেবে তখন এই ভিডিওটা দেখো, যে এই ভিডিওটা দেখে তোমরা এসছো, অথবা এই কার্ডে যে আরসি কোডটা রয়েছে এই কার্ডটা এসে বলো। এই কোডটা এসে বললেই তোমাদের ডিসকাউন্ট ইনস্ট্যান্ট 5,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং তোমাদের বাইকটি অন রোড প্রাইস করবে 1,22,000 কাছাকাছি। এখন আমরা এই বাইকটি শুধুমাত্র একটা কালারই পেয়েছি হাতে, আর কোনো বাইক এখনো কালার পাইনি। তো যদি এখন এরপরে কোনো কালার এখানে অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে আমি অবশ্যই সেটাও দেখিয়ে দেবো তোমাদের। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।